وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 170তম আয়াত পর্যন্ত তরজমা তাফসীর শেষ করেছি। আজকে সূরা বাকারার 171-72তম আয়াতের তরজমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। যারা কুফরি করেছে তাদের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির ন্যায় যে এমন সকল ব্যক্তিদেরকে ডাকাডাকি করে যারা শুধুমাত্র হাঁক ডাক শুনতে পায়। প্রকৃতপক্ষে তারা বধির, মুখ অন্ধ, ফলে তারা কোনো জ্ঞান রাখে না। এখানে আল্লাহ তাআলা ওই সকল কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন যাদেরকে আহ্বান করা বা যাদেরকে ডাকা, ধর্মের প্রতি তাদেরকে আকৃষ্ট করা, এটা হচ্ছে এমন সকল পশুদেরকে ডাকার মতো, প্রাণীদেরকে ডাকার মতো যারা শুধুমাত্র শব্দের মাধ্যমে নিজেদের ভাষা ব্যক্ত করে, যারা অন্য কিছু বুঝতে পারে না বা শুনতে পারে না। অর্থাৎ তাদের যেমন জ্ঞান নেই, এদেরও তেমন জ্ঞান নেই। ওই ব্যক্তির ন্যায়, ওই রাখালের ন্যায় যে এমন সকল ব্যক্তিদেরকে ডাকে যারা শুধুমাত্র কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তাদের অবস্থা হচ্ছে এমন, ওই প্রাণীদের অবস্থা এমন যে তারা আওয়াজ ছাড়া কিছু শুনতে পায় না, বুঝতে পায় না। যদিও তাদেরকে বিভিন্নভাবে ডাকাডাকি করা হয়ে থাকে, কিন্তু তারা সেই ডাককে শুধুমাত্র কিছু শব্দ হিসেবে শুনতে পায়। তো কাফেরদের, ওই সকল কাফেরদের উদাহরণ হচ্ছে এমনই, তাদেরকে যখন ডাকাডাকি করা হয় তখন তারা এটাকে এমনভাবে গ্রহণ করে যে কেমন যেন কিছু শব্দ তাদের কানে আসছে, কিছু শব্দ মুসলমানদের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে তাদের কানে আসছে। এর চেয়ে আর বেশি কিছুই নয়। দোয়া বলা হয়ে থাকে যা নিকট থেকে ডাকাডাকি করা হয়, আর নিদা বলা হয়ে থাকে যেটা দূর থেকে ডাকাডাকি করা হয়। তো এটির দুটি বিষয় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। প্রথমত, যাকে ডাকা হচ্ছে প্রকৃতপক্ষে সেটা প্রাণীর মতোই, অর্থাৎ সে শুধুমাত্র এই সকল আওয়াজটাকেই মনে করে, আর অন্য কিছু সে মনে করে না। তাকে দাওয়াতের পুরো বিষয়কে সে কখনোই গ্রহণ করে না, বরং সে কিছু শব্দর মতোই বিষয়গুলো মনে করে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যিনি দাওয়াত দিচ্ছেন প্রকৃতপক্ষে তিনি এটা মনে করছেন। যারা শুনছে তারা এটা মনে নাও করতে পারে, বরং যিনি দাওয়াত দিচ্ছেন সেই দায়ী ব্যক্তি এটা মনে করতে পারে যে তাদের কাছে আমার দাওয়াতের বিষয়টি হচ্ছে শুধুমাত্র কিছু শব্দ উচ্চারণ করা, কিছু শব্দ উচ্চারণ করার মাধ্যমে ডাক দেওয়া। এর দ্বারা প্রকৃত অর্থে তাদের হেদায়েত হবে না, বা তারা আমার কথায় কান দিবে না, শুনবে না। তো এটা উভয় দিক থেকেই হতে পারে। যিনি দাওয়াত দিচ্ছেন তিনি এটা তাদের ব্যাপারে মনে করতে পারেন, অথবা বাস্তব অর্থে যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারা এমনটাই। তাদের ব্যাপারে বলা হচ্ছে সুম্মুন, এরা হচ্ছে বধির, বুকমুন, এরা হচ্ছে মুখ, উময়ুন, এরা হচ্ছে অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, এরা আকল রাখে না, জ্ঞান বুদ্ধি রাখে না। অর্থাৎ এরা হচ্ছে বধির, এরা কোনো কিছু শুনতে পায় না। বধির তো নয়, অর্থাৎ তাদের অবস্থা হচ্ছে বধিরের মতোই, যে সে কিছু যতই তাদের দাওয়াত দেওয়া হয়, যত কিছুই বলা হয়,
সে কখনোই তার কোনো কিছুতে কান দিবে না, তো সে বধির। দ্বিতীয় হচ্ছে, তার মুখ থেকে কখনো কোনো ভালো কথা বের হয় না, কোনো সৎ, নেক বা কোনো উত্তম কোনো ভালো কোনো বিষয় বের হয় না। যা বের হয় সব কিছুই আল্লাহ তাআলার নাফরমানি। তো সেই ব্যক্তির দৃষ্টি, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে বুকমন, অর্থাৎ সে মুখ, সে বাক প্রতিবন্ধী। এরপরে আল্লাহ তাআলা বললেন উময়ুন, সে অন্ধ, অর্থাৎ সে চোখে দেখে না। তার সামনে অনেক ভালো বিষয় রয়েছে, ধর্মের অনেক উদাহরণ তার সামনে রয়েছে, আল্লাহ তাআলার অনেক নিদর্শন, মুআজিজা তার সামনে রয়েছে। এত সত্ত্বেও সে এগুলো দেখেও দেখে না, তার মানে সে অন্ধ। তো সে তার তার অবস্থা হচ্ছে, এই কাফেরদের অবস্থা হচ্ছে সুম্মুন বুকমুন উময়ুন, বধির, মুখ এবং অন্ধ। আর যাদের অবস্থা এমন হবে, তাদের জ্ঞান শূন্য হওয়াটাই স্বাভাবিক। যে শুনবেও না, যে কথাও বলতে পারবে না এবং যে চোখেও দেখবে না, সে কতটুকুই বা জ্ঞান অর্জন করতে পারে? কারণ জ্ঞান অর্জনের যে মাধ্যম রয়েছে, সে সকল মাধ্যমই তার বন্ধ হয়ে আছে। তাহলে সে জ্ঞান অর্জন কিভাবে করবে? ফলে ফাহুম লা ইয়াকিলুন, তারা কোনো ধরনের জ্ঞান বুদ্ধি কিছুই রাখে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র উত্তম খাদ্য গ্রহণ করো এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যদি তোমরা প্রকৃত অর্থে তারই ইবাদত করে থাকো। এখানে আল্লাহ তাআলা যে সকল খাদ্যগুলো হালাল, যে সকল খাদ্যগুলো হালাল সেগুলোর ব্যাপার আলোচনা করেছেন, আমাদেরকে সে সকল খাদ্য গ্রহণের কথা বলেছেন। তো হালাল যে সকল খাদ্য সেগুলোই পবিত্র। এ কারণে আল্লাহ তাআলা বললেন তয়্যিবাত। তয়্যিবাতের যে কয়েকটা অর্থ, ভালো, উত্তম, এখানে উদ্দেশ্য হচ্ছে পবিত্র। তো তোমাদের যা আমি রিজিক দিয়েছি সেই সকল পবিত্র খাদ্য থেকে গ্রহণ করো। তাহলে আল্লাহ তাআলা যা যা হালাল করেন এই সব কিছু পবিত্র, আর আল্লাহ তাআলা যা যা হারাম করেন সে সব কিছুই অপবিত্র। যদিও অপবিত্রতাকে যারা সেটাকে গ্রহণ করে তারা অপবিত্র মনে করে না। যেমন শূকর অপবিত্র, হিংস্র প্রাণী অপবিত্র, মৃত প্রাণী অপবিত্র, এগুলো সবগুলোই অপবিত্র। আবার কোনো দেশে আছে তারা পোকামাকড় এগুলোকে বিভিন্নভাবে প্রসেসিং করে তারপরে ভক্ষণ করে, ওইগুলো সব কিছুই অপবিত্র। তো আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেইগুলো অপবিত্র, আর যেগুলো হালাল করেছেন সেইগুলো পবিত্র। তো আল্লাহ তাআলা মুসলিমদের উদরে এমন কোনো কিছু প্রবেশ করাতে চান না প্রকৃত অর্থে যেটা অপবিত্র। সেই কারণে যত পবিত্র খাদ্য রয়েছে, পবিত্র রিজিক রয়েছে, সেটাই আল্লাহ তাআলা আমাদের জন্য খাদ্য হিসাবে নির্ধারণ করেছেন। ইতিপূর্বে আমরা তাফসিরে শুনেছি, শুধু সেটা পবিত্রই নয়, বরং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আমাদের স্বাস্থ্যের জন্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট উপকারী এমন সকল খাদ্যগুলোকেই আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। তো আল্লাহ তাআলা রসুলদের ব্যাপারেও একই কথাই বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, তোমরা তয়্যিবাত পবিত্র খাদ্য গ্রহণ করো এবং তোমরা নেক আমল করো। তো নবীদেরকে আল্লাহ তাআলা, রসুলদেরকে যে কথা বলেছেন, মুমিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা একই কথাই বলেছেন, যে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, পবিত্র খাদ্য গ্রহণ করো এবং তোমরা নেক আমল করো। তাহলে পবিত্র খাদ্য গ্রহণের সাথে নেক আমলের একটা যোগসাজশ আছে, একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। কারণ নেক আমল নেক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। যদি কেউ হালাল খাদ্য গ্রহণ না করে, তাহলে সে যতই আমল করুক না কেন, কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সে যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করুক না কেন, কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফে, যে অনেক বান্দা সে সফর করে আসে, ধুলো ধূসরিত, ধুলোবালি লেগে আছে, আর তার মুখ মলিন হয়ে আছে, কষ্টের ছাপ তার চেহারায় প্রকাশিত।
তো এমত অবস্থায় সে যে দোয়া করবে আল্লাহ তাআলা এই মুসাফিরের দোয়া কবুল করে নেবেন, এটাই স্বাভাবিক। তো সেই মুসাফির আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে সে হাত তুলে এবং সে দোয়া করে, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার সব কিছু, তার শরীরের সব কিছু গঠিত হয়েছে হারামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো বলে ইয়া রব, হে আল্লাহ, হে আমার রব, এভাবে সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমার দোয়া আমি কিভাবে কবুল করব, অথচ তোমার শরীরের রক্ত মাংস যা দিয়ে গঠিত হয়েছে সব কিছু হারাম, তোমার খাদ্য হারাম, তোমার পোশাক পরিচ্ছদ হারাম, তুমি যে উচ্চারণ করছো এই শক্তি যা দিয়ে তোমার মধ্যে সৃষ্টি হচ্ছে সেটাও হারাম। তাহলে তোমার এই ডাক আমার কাছে কিভাবে পৌঁছবে? তাহলে আমলের সাথে সম্পর্ক হচ্ছে হালাল খাদ্যের, দোয়া কবুলের সাথে সম্পর্ক হচ্ছে হালাল খাদ্যের। যদি আমাদের দোয়া কবুল করাতে হয়, আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে হালাল খাদ্য গ্রহণের প্রভাব রয়েছে, এটা আরেকটা দিক। অর্থাৎ কেউ যদি হালাল খাদ্য গ্রহণ করে তাহলে তার অন্তরের মধ্যে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, ফেরেশতা সুলভ আচরণ সৃষ্টি হতে থাকে। হালালের একটা আলাদা প্রভাব আছে, এই প্রভাব অন্তরের মধ্যে পড়ে, যা আমাদের পূর্বেকার সময়ে তাবেঈনদের আল্লাহ তাআলার যারা নেককার বান্দাবান্দি ছিলেন তাদের জীবনী থেকে আমরা এই সকল বিষয়গুলো পাই। ভুলক্রমে বা কোনোভাবে যদি কখনো কোনো হারামের কোনো বিষয় তাদের মধ্যে প্রবেশ করেছে, তো তারপর থেকে নেক আমলের প্রতি অনীহা সৃষ্টি হওয়া শুরু হয়েছে, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। তাহলে অপবিত্র খাদ্য বা হারাম খাদ্যের প্রভাব হচ্ছে অন্তরের মধ্যে গুনাহের প্রভাব সৃষ্টি হবে, গুনাহ করতে ইচ্ছা করবে, গুনাহ করতে মজা লাগবে। আর যত হালাল খাদ্য গ্রহণ করবে, হালাল খাদ্যের প্রভাব হচ্ছে নেক আমল করতে তার কাছে ভালো লাগবে, বদ আমলের প্রতি তার আগ্রহ কম থাকবে। তো এটা হচ্ছে আন্তরিক একটা প্রভাব আল্লাহ তাআলা হালাল এবং হারামের রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলিল্লাহ, এবং এই খাদ্য গ্রহণ করার পরে তোমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যেহেতু সকল পবিত্র সুপেয় খাদ্য তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ইবাদত করতে চাও। আল্লাহ পাক আমাদের সকলকে